নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আবারও নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন, যেখানে আপনারা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে কলকাতায়। এখানে আপনাদের শুধু কলকাতায় নয়, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, সিকিম, মিজোরাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশের মতন এই সমস্ত জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রচুর সংখ্যক শূন্য পদের আপনারা এখানে আবেদন করতে পারবেন, যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্টের মতন বিভিন্ন সংখ্যক শূন্য পদ রয়েছে এবং প্রতিটি পজিশনে আলাদা আলাদা এখানে আপনাদের কোর্টে দেওয়া হয়েছে, যেটা আমরা ভিডিওর পরবর্তী সেকশনে আলোচনা করছি। এখানে টোটাল আপনাদের 67টি ভ্যাকেন্সি আছে এই কটি পজিশনের মধ্যে, এবং এই কটি পজিশনের মধ্যে 33টি ভ্যাকেন্সি আছে, এবং প্রতিটি পজিশনের জন্যই আপনাদের আলাদা আলাদাভাবে রিজার্ভেশন ভাগ করে রাখা হয়েছে। তো বলে দিই, এই যে এই কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোডটা হচ্ছে এইখানে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য দেওয়া, যেখানে আপনাদের বলে দিই গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিস রয়েছে, যেখানে 22টি টোটাল ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিসশিপের কোড হচ্ছে 112। এবার আমরা দেখি যে কোডের কি রয়েছে। এখানে বলা হয়েছে এই 107 থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেবিলে যে 101 থেকে 111 পর্যন্ত যতগুলো রয়েছে সবকটি ভ্যাকেন্সি এডুকেশন কোয়ালিফিকেশন এখানে উল্লেখ করা হয়েছে, যেখানে 107, 8, 9, 10, 1, 2, 3, 4, 5 এই হলো কোড, 6 এই হলো, এবং 112 এই হলো কোড। যেখানে বলা হয়েছে যে 107 কোডের যেই অ্যাপ্রেন্টিস ট্রেনিরা রয়েছে ফিটারে, সেখানে আপনাদের ফুল টাইম রেগুলার 2 ইয়ার্স আপনাদের আইটিআই করা থাকতে হবে ফিটারে, যে কোনো রেকগনাইজ এনসিবিটি অথবা এসসিবিটির আন্ডারে। একইভাবে 108-এর ক্ষেত্রেও আপনাদের ইলেকট্রিশিয়ান 2 বছরের ফুল টাইম ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই করা থাকতে হবে এসসিবিটি, এনসিবিটির আন্ডারে, যে কোনো একটির আন্ডারে। একইভাবে আপনাদের মেকানিস্ট ইলেকট্রনিক্স মেকানিকের ক্ষেত্রেও 2 বছরের আইটিআই ইলেকট্রনিক্স মেকানিকের কোর্স করা থাকতে হবে এনসিবিটি, এসসিবিটির আন্ডারে। এইভাবেই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন ভিডিও টিচার ডিসক্রিপশন থেকে। নোটিফিকেশনটি নিজেরা ডাউনলোড করে এই ইনফরমেশনগুলো 6 নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন। এখানে বলে দেওয়া হয়েছে এই 101 যেটা রয়েছে ডিসিপ্লিন কোড, এখানে বলা হয়েছে যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল, যেখানে 3 বছরের কিন্তু ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সাথে আপনাদের মিনিমাম 50% মার্কস থাকতে হবে। জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য, কিন্তু এসসি এসটিদের জন্য, এসসি এসটি পিডাব্লিউদের জন্য 45% মার্কস রাখা হয়েছে, অর্থাৎ মিনিমাম 45% মার্কস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। একইভাবে ডিসিপ্লিন কোড 102 এর ক্ষেত্রেও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 3 বছরের রেগুলার ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, সাথে মিনিমাম 50% মার্কস থাকতে হবে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য, কিন্তু 45% শুধু মিনিমাম মার্কস এসসি এসটি ক্যান্ডিডেটরা তুলতে পারলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। একইভাবে আপনারা সমস্ত ইনফরমেশনগুলো পড়ে নেবেন। তারপর ডিসিপ্লিন গ্র্যাজুয়েটের ক্ষেত্রে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের জন্য ফুল টাইম রেগুলার গ্র্যাজুয়েট থাকতে হবে ডিসিপ্লিনে, এনি ডিসিপ্লিনে, সাথে আপনাদের মিনিমাম 50% মার্কস তুলতেই হবে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। কিন্তু আপনারা যদি এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকেন, এসসি এসটি পিডব্লিউ ক্যাটাগরির হয়ে থাকলে আপনারা শুধুমাত্র 45% মার্কস তুললেই আপনারা এখানে যোগ্য হবেন। তো এখানে আপনাদের বলা হয়েছে কারা কারা এখানে এলিজিবল। এখানে বলা হয়েছে যারা কিনা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে যুক্ত আছো, অথবা কোনো সময় অ্যাপ্রেন্টিসশিপ করে ফেলেছো, অথবা কোনো জবের সাথে যুক্ত রয়েছে, এবং যারা অ্যাপ্রেন্টিসশিপ কোনো সময় করে রেখেছো, তারা যদি 1961, 1973 এবং 1992 অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী সেই পূর্ব অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটি করে থাকো, তাহলে তারা এখানে আবেদন করতে পারবে না, নট এলিজিবল। এবং যেই সব ক্যান্ডিডেটরা মনে করছো গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান, গ্র্যাজুয়েট এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টের জন্য আবেদন করবেন, তাদের অবশ্যই কোয়ালিফাইড থাকতে হবে 1/4/2021 থেকে 31/1/2025 তারিখ, অর্থাৎ এইটুকু সময়ের মধ্যে যারা পাস আউট করেছো শুধুমাত্র তারাই এলিজিবল হবেন। এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে আইটিআই এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনারা যদি 1/4/2020 সাল থেকে 31/1/2025 সালের মধ্যেকার কোনো একটা সময় আপনারা পাস আউট করে রেখেছো, তাহলে আপনারা এলিজিবল হবেন। এই সালের বাইরে কেউ আবেদন করতে পারবেন না। এই হলো ব্যাপার। এবং আপনাদের যে বয়স সীমা রাখা হয়েছে সেটা হচ্ছে মিনিমাম 18 বছর রাখা হয়েছে, ম্যাক্সিমাম 24 বছর রাখা হয়েছে, যেটা কাউন্ট করা হবে 31/1/2025 তারিখ অনুযায়ী। কিন্তু আপনাদের এসসি এসটিরা 5 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে নর্মালি 18 থেকে 24 বছর বয়স রাখা হয়েছে, কিন্তু এসসি এসটিরা 18 থেকে 29 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। এবং যদি আপনারা ওবিসি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে 3 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 18 থেকে 27 বছরের যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং পিডব্লিউডি হয়ে থাকলে আপনারা পুরো 10 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে বলা হয়েছে যে পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, অর্থাৎ ট্রেনিংটি কত দিনের জন্য করানো হবে। এখানে বলা হয়েছে 12 মাসের জন্য করানো হবে, সাধারণত 12 মাসের জন্যই করানো হয়।
সেখানে তারপরেও বলা হয়েছে নো রিটেন টেস্ট এবং ইন্টারভিউ। কোনো রিটেন টেস্ট এবং ইন্টারভিউ আপনাদের দিতে হবে না, সরাসরি আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেজিস্টার অ্যাজ এ টেকনিশিয়ান ট্রেড অ্যান্ড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ অনলাইন থ্রু দিস পোর্টাল। এর মধ্যে থেকে যারা ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করছো তারা এই ওয়েবসাইটটা থেকে আবেদন করবেন। যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ পজিশনের জন্য আবেদন করছো ডিপ্লোমা, তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ পজিশনে আবেদন করছো তারা এই ওয়েবসাইটটা থেকে আবেদন করবেন। অবশ্যই মনে রাখবেন আপনাদের আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 14/2/2025 বিকেল 5টা অবধি, অর্থাৎ এই টাইমের পর অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে যাবে, কেউ আবেদন করতে পারবেন না। এই হলো নোটিফিকেশনটির আরও বিস্তৃত জানতে নোটিফিকেশনটি আপনারা নিজেরাই ডাউনলোড করে পড়ে ফেলতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিজেরাই পড়ে ফেলতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের আপডেট আপনাদের কাছে তুলে ধরি। এবং আমাদের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ প্রকাশিত হয়েছে গুগল প্লে স্টোরে, অবশ্যই ডাউনলোড করে রাখবেন। যেসব তথ্য ভিডিওতে দেওয়া সম্ভব নয়, অনেক জব আছে যেমন ভিডিওতে দেওয়া সম্ভব হয়ে ওঠে না, সেসব জবেরও আপডেট আপনারা খুব সহজেই আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।